সবাই যাতে আমাকে টারজান বলেই ডাকে, আমাকে যাতে কেউ ইরফান বলে না ডাকে, আমি কখনোই আমার ক্যারেক্টারটা থেকে বের হতে চাইতাম না। তখন আমার কাছে নিজের কাছেও মনে হতো যে জঙ্গলের সাথে হয়তো আমার কোনো একটা কানেকশন আছে। আমি যখন আমার ক্যারেক্টারটা সম্পর্কে প্রথম শুনি, আমি ফার্স্টে মনে করেছিলাম যে আমি হয়তো এটা করতে পারবো না। কেন আমার কাছে মনে হয়েছিল, যেই বৈশিষ্ট্যগুলো বললো ক্যারেক্টারের, সেই বৈশিষ্ট্য থেকে আমি একদমই আলাদা। আমি প্রচুর মানুষের সাথে মিশি, আমি প্রচুর কথা বলি, আমি প্রচুর এক্সপ্রেসিভ। তারপর হচ্ছে আমার মানে খুব মানুষের সাথে মিশতে খুব পছন্দ করি আমি। সো আমার যে ক্যারেক্টারটা, সে কারোর সাথে কথা বলে না, তার নাম নেই, সে জঙ্গলে থাকে। আমি কখনো জঙ্গলে যাইও নি, এরকম টাইপের একজন মানুষ। তো এই দিক থেকে আমার যে ক্যারেক্টারটা, সেটা আমার কাছে প্লে করা ফার্স্টে মনে হয়েছিল খুবই চ্যালেঞ্জিং হবে। বাট যখন আমি জঙ্গলে গেলাম, এর আগে আমি কিছুদিন সময় নিয়েছিলাম। তাছাড়া হচ্ছে আমার সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে শুটিং স্পটে, আমি সবাইকে বলে দিয়েছিলাম, ইভেন আমার আম্মুকেও, আমার আম্মু শুটিং স্পটে গিয়েছিলেন, যে সবাই যাতে আমাকে টারজান বলেই ডাকে, আমাকে যাতে কেউ ইরফান বলে না ডাকে। আমি কখনোই আমার ক্যারেক্টারটা থেকে বের হতে চাইতাম না। ইভেন আমার যে কস্টিউমটা, আমি সেটা পরেই যখন ঘুমাতে যেতাম, সেটা পরেই ঘুমাতাম, যাতে হচ্ছে আমি সেই ক্যারেক্টারের মধ্যে থাকি। আমার আম্মু আমাকে টারজান বলে ডাকতো, শুটিং সেটে সবাই আমাকে টারজান বলে ডাকতো। এবং আমার সেই লুকটার পরে সবাই এত পছন্দ করেছে আমাকে টারজান হিসেবে। তো তখন আমার কাছে নিজের কাছেও মনে হতো যে জঙ্গলের সাথে হয়তো আমার কোনো একটা কানেকশন আছে। তো আমি নিজে নিজেই বিশ্বাস করতে শুরু করেছিলাম। তো যখন জঙ্গলে গেলাম, শুটিং করলাম সবার সাথে, দে আর ভেরি ট্যালেন্টেড, এবং সবার সাথে যখন শুটিং করলাম তখন নিজের কাছে মনে হলো যে না, হয়তো কিছু একটা করতে পেরেছি।